দর্শক, সমকালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি সিকান্দার আলী। আজকে ক্রিকেটের আপডেট জানাবো। আপনারা জানেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুজন নির্বাচক নিয়োগ দিয়েছেন, একজন পুরুষ ক্রিকেটে, একজন নারী ক্রিকেটে। নারী ক্রিকেটে যিনি এসছেন সেটা দিয়েই শুরু করি। সালমা খাতুন, তাকে আপনারা চেনেন এবং আগে তার খেলা দেখেছেন। তিনি বাংলাদেশ দলের ক্যাপ্টেন ছিলেন দীর্ঘদিন, ওয়ানডে এবং টি-20-তে। তার আন্তর্জাতিক পারফরমেন্স খুবই ভালো এবং তিনি একজন বিচক্ষণ ক্রিকেটার ছিলেন, বিচক্ষণ অধিনায়ক ছিলেন। তার সেই অভিজ্ঞতাগুলো এখন তিনি কাজে লাগাতে পারবেন নির্বাচক হিসেবে। বাংলাদেশের ক্রিকেটে প্রথম নারী অধিনায়ক তিনি ছিলেন না, অধিনায়ক আমি বল ক্যাপ্টেন, যাকে বলে আসলে ক্যাপ্টেন বলারে ভালো। তো সেই ক্যাপ্টেনের জায়গায় উনি যে সিলেকশন প্রক্রিয়াটা মেনটেন করে আসছেন সেটাই এখন সিলেক্টর হিসেবে করবেন, যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওনার জন্য। উনি একটা অভিজ্ঞতার আলোকে এই পর্যন্ত এসেছেন, সেই অভিজ্ঞতাটাই ডেলিভারি দেবেন এখন অন্য সিলেক্টরদের সঙ্গে, চিফ সিলেক্টরদের সঙ্গে। এই জায়গায় যে বিষয়টা হচ্ছে প্রথম নারী সিলেক্টর, এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট জায়গা এবং সিগনিফিকেন্ট অবস্থান। ভবিষ্যতে অন্যদের জন্য পথ প্রদর্শক হয়ে গেলেন তিনি। আজকে যখন নিগার সুলতানা জ্যোতিদের ড্রেসিং রুমে গিয়েছিলেন, তার তো বিশ্বকাপে যাবেন 23 তারিখে, তো সেই ক্ষেত্রে সবাই কিন্তু তাকে কনগ্রেচুলেট করেছে। এই যে জ্যোতিরা পুরো টিম যখন একটা তাদেরই একজন সতীর্থ, সাবেক সতীর্থ, তিনি এখন এসে সিলেকশন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছেন, এইটা কিন্তু তাদের জন্য অনেক গর্বের বিষয়। কারণ সবসময় তারা ছেলেদের দেখে আসছেন, কমফোর্টের জায়গা, নিজেদের অভিযোগ থাকলেও, অনুযোগ থাকলে সেটাও বলার একটা মানুষ পেলেন। তো নিজেদের যদি কোনো ডিমান্ড থাকে সেটাও বলার একটা মানুষ পেলেন। তো সেই জায়গা থেকে সালমার সঙ্গে কথা হলো। সালমা খুব এক্সাইটেড, কারণ এই কাজটা তিনি করতে চান। প্রথমবারের মতো বাংলাদেশের নারী আম্পায়ার হয়েছেন যে সাথীরা, যাকে জেসি, সেই জায়গায় এখন নতুন আরেকটা ক্ষেত্র তৈরি হলো। তো সেক্ষেত্রে আমি মনে করি নারী ক্রিকেটের উত্থানে এই যে নারীদের প্রথম জেনারেশন যে সামনে এগিয়ে আসছেন, এটা কিন্তু সামনে একজন ভালো কোচ দেখতে পাবো আমরা। কোচের ট্রেনিং নিয়েছেন অনেকেই, তো সামনে আশা করি যে ভালো কোচ, নারী কোচও দেখতে পাবো নারীদের ক্ষেত্রে। তো এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট বাংলাদেশ ক্রিকেটে। অন্যদিকে হাসিবুল হোসেন শান্ত দীর্ঘদিন বয়সভিত্তিক দলের কোচ, আপনার সিলেক্টর ছিলেন। আমরা সবাই জানি যে তিনি বিশ্বকাপ যেটা খেলে 19, সেখানেও দায়িত্ব পালন করেছেন, ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন তিনি মূল যে সিলেকশন প্যানেল রয়েছে, যে জাতীয় দল, সেই জাতীয় দলের সিলেকশন প্যানেলের একজন সদস্য হলেন, তৃতীয় সদস্য গাজী আশরাফ হোসেন লিপু। তার সঙ্গে আছেন আব্দুর রাজ্জাক এবং তিনি যুক্ত হলেন। তো আশা করা যায় হাসিবুল হোসেন শান্ত মাঠের খেলাগুলি বেশি দেখবেন এবং সেখান থেকে ইনপুট বেশি দেবেন। এর সঙ্গে আরেকটা বিষয় জানিয়ে দিই, সেটা হচ্ছে নির্বাচন যেহেতু সামনে, সেই নির্বাচনের ইনফরমেশনগুলো দিতে হয়। আজকে বোর্ড মিটিং কিন্তু যেই দুটো সিদ্ধান্তই হয়েছে, তার সঙ্গে নির্বাচনের একটা সিদ্ধান্ত রয়েছে। সেই সিদ্ধান্তটা হলো যে 14টা ক্লাবের ব্যাপারে যে আপত্তি দিয়েছিল দুদক, সেই জায়গা থেকে গঠনতান্ত্রিকভাবে তারা সিদ্ধান্ত নিয়েছেন তাদের প্রত্যেকটা ক্লাবকে আসলে কাউন্সিলরশিপ হিসেবে দেওয়া হবে। কারণ এটা তারা দোষী নয়, ক্লাবগুলো যদি ভেতরে কিছু থেকে থাকে তারা তদন্ত করে সেটা দেখবেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই ক্লাবগুলোর কোনো কিছুই বাতিল করা যাচ্ছে না, না হলে বিরাট একটা ক্ষতির সম্মুখীন হবে। সেই কারণে কাউন্সিলরশিপগুলি দেওয়া হবে এবং তারা ভোট দিতে পারবেন প্রত্যেকেই। ধন্যবাদ। এখানেই আমরা পরবর্তীতে কোনো ইস্যু নিয়ে হাজির হব।